টিচিং এক্সাম হোক বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সবার আগে যেটা জানার দরকার সেটা হচ্ছে সঠিক সিলেবাস, তাতে সেটা যে কোনো বিষয়েরই হোক। আর সেই সংক্রান্ত বিষয়ে আজকে খুঁটিনাটি আলোচনা করতে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। সামনে যে ঝাড়খণ্ডের টেট পরীক্ষা আছে, সেখানে অনেকেরই প্রশ্ন যে যারা 1 থেকে 5 পর্যন্ত এক্সাম দেবে অর্থাৎ প্রাথমিক স্তরে, এবং যারা 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত অর্থাৎ 6 to 8 পর্যন্ত এক্সাম দেবে, তাদের কি ম্যাথামেটিক্সের সিলেবাস সম্পূর্ণভাবে আলাদা? যারা 1 থেকে 5 পর্যন্ত প্রিপারেশন নিচ্ছে তারা কি 6 থেকে 8 পর্যন্ত পরীক্ষায় বসতে পারবে না ম্যাথামেটিক্স সিলেবাসটা পড়ে? ওকে, মানে একই সিলেবাস নাকি আলাদা? আর এই বিষয়ে আজকে আমরা খুঁটিনাটি আলোচনা করতে এসেছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই। তোমরা প্রত্যেকে জানো যে এই চ্যানেলে সকাল থেকে রাত্রি অবধি সব সময় তোমাদের জন্য উইথ ইনফরমেটিভ গাইডেন্স তোমাদেরকে দেওয়া হয়ে থাকে। তাই ভিডিওটা শেষ অবধি দেখো। আর হ্যাঁ, অবশ্যই দেখে চলে যেও না, যারা নতুন রয়েছো তারা কিন্তু ভিডিওটা দেখার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর একটা করে লাইক প্রেস করে দিও, কেমন? আর কমেন্ট সেকশনে লিখে জানিও তোমাদের আর কি জানতে ইচ্ছে করছে। ওকে, তো চলো, যদি আমি বলি যে ম্যাথের সিলেবাসের মধ্যে কি রয়েছে, প্রথম আমরা প্রাথমিক স্তরটা দেখি। প্রাথমিক স্তরের মধ্যে তোমাদের রয়েছে কি নাম্বার সিস্টেম বা সংখ্যা। এই সংখ্যা রিলেটেড বা নাম্বার সিস্টেম রিলেটেড তোমাদের কি কি রয়েছে না, প্রথম হচ্ছে তোমাদের জানতে হবে সংখ্যা সম্পর্কিত বিষয়, অর্থাৎ ভেরিয়াস টাইপস অফ নাম্বার সম্পর্কে তোমাদের জানতে হবে। প্রাইম নাম্বার, হোল নাম্বার, কম্পোজিট নাম্বার, যা যা নাম্বার আছে, ইন্টিজার্স কোনগুলো, রিয়েল নাম্বারস কোনগুলো, ইমেজিনারি নাম্বারস কোনগুলো, এগুলো প্রত্যেকটা বিষয় তোমাদেরকে কিন্তু ওয়াকিবহল থাকতে হবে। অর্থাৎ এবং তার সাথে সাথে গাণিতিক প্রক্রিয়া। এবার এই গাণিতিক প্রক্রিয়ার মধ্যে কিন্তু অনেক কিছু পড়ে যায়। তাই আমার কথা যদি তোমরা শোনো, তাহলে এই যে নাম্বার সিস্টেম বলে যে চ্যাপ্টারটা রয়েছে না, এই চ্যাপ্টারটাকে একবার কমপ্লিট করে নাও। ঠিক আছে? বেশ, কেন বললাম একটু পর বুঝতে পারবে। এরপর বলছে জ্যামিতি এবং স্থানিক বোধ, অর্থাৎ পজিশন। ঠিক আছে, কোঅর্ডিনেট জিওমেট্রিরও কিছুটা পার্ট, বেসিক পার্ট এবং জিওমেট্রি, এই দুটো তোমাদের এই সিলেবাসের মধ্যে রয়েছে। তার মধ্যে কী কী রয়েছে? আকৃতি, কঠিন আকৃতি মানে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক, এবং তার সাথে রয়েছে তোমাদের প্রতিসাম্য। অর্থাৎ বলা যেতে পারে যে তোমরা যে ট্রায়াঙ্গেল পড়ে এসছো এতদিন ধরে, সিমিলারিটি, কংগ্রুয়েন্সি, এইগুলোরও কিছুটা বেসিক পার্ট কিন্তু এই সিলেবাসের মধ্যে ওরা তুলেছে। ঠিক আছে, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এবং দ্বিমাত্রিক ত্রিমাত্রিক বলতে তোমরা ধরে নিতে পারো যে তোমাদের যে 3D 2D যে বিভিন্ন ডায়াগ্রামস রয়েছে, সেখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, মেনসুরেশনেরও কিছুটা আমরা আন্দাজ করে চলছি। ঠিক আছে, এবার পরিমাপ, একক, দৈর্ঘ্য, যেমন কি কি রয়েছে, দৈর্ঘ্য, ভর, ওজন, আয়তন, সময়, এই সমস্ত বিষয় তোমাদেরকে জানতে হবে। এবং এইগুলোর প্রত্যেকটাই তোমরা মেনসুরেশন যখন করবে না 2D এবং 3D, গোটাটা কভার হয়ে যাবে। তাহলে কি কি হলো? নাম্বার সিস্টেম প্রথম, দ্বিতীয়ত আমরা বলতে পারি জিওমেট্রি পড়ব, কোঅর্ডিনেট জিওমেট্রির বেসিক পড়ব, এবং মেনসুরেশনের 2D আর 3Dটা আমরা পড়ে নেব। নেক্সট, এবার বলছে ব্যবহারিক এবং বাণিজ্যিক গণিত। এর মধ্যে কি কি পড়ছে? মুদ্রা, লাভ ক্ষতি, সরল সুদ, পরিমিতি, শতাংশ, ভগ্নাংশ, উপপাদ্য হতো এটা, বা উপাত্ত যেটাই লিখুক এরা, মানে ডিআই যেটাকে আমরা বলে থাকি, বা ডেটা ইন্টারপ্রিটেশন যেটাকে আমরা বলে থাকি, সেটাও রয়েছে। সুতরাং কোনো কম্পিটিটিভ এক্সামের, মানে যে কোনো কম্পিটিটিভ এক্সামের তোমরা বেসিক পার্টটাকে এখানে তুলে নিয়ে আসতে পারো, যেটা আমি বলছি কিন্তু বারবার 1 থেকে 5 অবধি। ঠিক আছে, এর সাথে তোমাদের রয়েছে কি পেডাগগির যে স্পেশাল পার্টগুলো রয়েছে, যেমন গণিতের প্রকৃতি এবং স্বরূপ, গণিত শিক্ষাদানের পদ্ধতি, গণিত শিক্ষার সমস্যা, চ্যালেঞ্জ, তারপর প্রতিকারমূলক কিছু ব্যবস্থা নিতে হবে, সেগুলো থাকে, মানে প্রতিকারমূলক যে শিক্ষাদান, মূল্যায়ন এবং বিশেষ প্রেক্ষাপট। এনইপিটাও, NCF-FS এবং NCF-SE, এই পার্টগুলো তোমাদের কিন্তু সিলেবাসের মধ্যে রয়েছে, যেগুলো এই পার্টগুলো না জানলে কিন্তু পেডাগগির যে
স্পেশাল যে ম্যাথামেটিক্যাল পার্ট হয় সেটা কিন্তু জানাই হয় না, সুতরাং এটা তোমাদের জানতেই হবে, এটা বেসিক পার্ট। এবং আমি যে ব্যাপারটা তোমাদেরকে হাইলাইট করতে যাচ্ছি যে এখানে নাম্বার সিস্টেম এবং তার সাথে সাথে জিওমেট্রি প্লাস কোঅর্ডিনেট জিওমেট্রি, তার সাথে সাথে মেনসুরেশন এবং কি লাভ ক্ষতি, অর্থাৎ কি পড়তে হবে, লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, পার্সেন্টেজ, কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে লেখা নেই, তবু বেসিক যে দু একটা প্রশ্ন সেগুলো আমরা এখানে করে নিতে পারি। ঠিক আছে, কারণটা হচ্ছে তোমরা যদি এবার 6 থেকে 8-এর সিলেবাসটা দেখো, সেখানে কি রয়েছে, সেখানেও রয়েছে তোমাদের সাধারণ গণিতের মধ্যে সংখ্যা পদ্ধতি, মানে নাম্বার সিস্টেম, দুটোর মধ্যে ম্যাচ খুঁজে পেলে একই। নেক্সট, সূচক, ঋণাত্মক সংখ্যা, ভগ্নাংশ, বর্গ, বর্গমূল, ঘনমূল, HCF, LCM, ঠিক আছে, এগুলো সব কিছুই রয়েছে। অর্থাৎ নাম্বার সিস্টেমের মধ্যে যেটা আমি ওখানে বলেছিলাম গোটা চ্যাপ্টারটা পড়তে, সেই চ্যাপ্টারের মধ্যেই কি পড়তে হবে সেগুলো এখানে লেখা আছে। ঠিক আছে, ওখানে যে গোটা চ্যাপ্টারটা আমি তোমাদেরকে বলে দিলাম তার গোটাটা এখানে আছে। ওখানে যদি আমাদেরকে বেসিকটা পড়তে হয়, এখানে আর একটু খুঁটিয়ে পড়তে হবে। তাই আমি প্রথমেই বলেছিলাম নাম্বার সিস্টেম চ্যাপ্টারটাকে একবার পড়ে নাও। আর তাই বারবার বলি, একটা ভিডিওকে প্রথম থেকে শেষ অবধি দেখো, অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এখানে তো সম্পূর্ণটাই ক্লিয়ার হবে। নেক্সট যদি বলি, বীজগণিতটা অ্যাডিশনাল আছে। বীজগণিতের মধ্যে চল সংখ্যা, অচল সংখ্যা মানে ধ্রুবক, বিভিন্ন যে তোমরা ফর্মুলাস করে থাকো, a+b তার হোল স্কোয়ার থেকে শুরু করে a+b তার হোল কিউব, a³ b³ যা ফর্মুলা রিলেটেড কোশ্চেন রয়েছে সেগুলো তোমাদের এখানে পড়তে হবে। অর্থাৎ অ্যালজেব্রা, এটা একটা অ্যালজেব্রার যে পার্টটা সেটা কিন্তু এখানে অ্যাড হলো। নেক্সট, পাটিগণিতের মধ্যে অনুপাত, সমানুপাত বা রেশিও, প্রপোর্শন, ঐকিক নিয়ম, এটা তো সব জায়গায় কাজে লাগে। ঠিক আছে, শতকরা, লাভ ক্ষতি, সরল ও চক্রবৃদ্ধি সুদ, সময় দূরত্ব, সময় কার্য সম্পর্কিত ব্যবহারিক প্রয়োগ। দেখো তাহলে কি চ্যাপ্টার এক্সট্রা পেলে, কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা আমি একটু আগেই বললাম, যদি বেসিকটা করে নিই তাহলে আর কোনো অসুবিধা নেই। অ্যালজেব্রা একটা পার্ট পাচ্ছ যেটা এক্সট্রা একটা পার্ট। ঠিক আছে, অবশ্য তার ইউটিলাইজেশন কিন্তু আমরা নাম্বার সিস্টেমেও করতে পারি। ঠিক আছে, সুতরাং একদমই সিলেবাসটা কিন্তু 18-20, আমি 19-20 একদমই বলবো না, 18-20 এরকম পার্থক্য করা যেতে পারে। ঠিক আছে, একটু এগিয়ে জানলেই আমার 6 to 8 সিলেবাসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর যদি বেসিক পোর্শনটা করি তাহলে আমাদের 1 to 5টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এছাড়া কি আর কিছু নেই? অবশ্যই আছে, জ্যামিতি আছে, অর্থাৎ 3D 2D মানে মেনসুরেশনটাও রয়েছে, কোঅর্ডিনেট জিওমেট্রিও রয়েছে, জিওমেট্রিও রয়েছে, পরিমিতি তো আলাদা করে বলিয়ে দিয়েছে, এবং ডিআই রয়েছে অর্থাৎ ডেটা ইন্টারপ্রিটেশন রয়েছে, গ্রাফ রয়েছে। গ্রাফ মানেই হচ্ছে কি আমাদের কোঅর্ডিনেটস ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, সুতরাং আমি তোমাদেরকে বলি, যদি তোমরা বেসিক সিলেবাসটা কমপ্লিট করে নাও যে কোনো কম্পিটিটিভ এক্সামের, তাহলে তোমাদের 1 থেকে 5 এবং 6 থেকে 8-এর সিলেবাসের মধ্যে কোনো ফারাক নেই, একদমই নেই। একটু বিস্তর ফারাক রয়েছে কি না, একটু অ্যাডিশনাল জানতে হচ্ছে আমাকে কি না 6 থেকে 8-এর মধ্যে, আর 1 থেকে 5-এর মধ্যে আমাদের শুধুমাত্র বেসিক ক্রাইটেরিয়াগুলোই রয়েছে। তাহলে এবার তোমরা ঠিক করো যে তোমরা একটা ব্যাচ পারচেজ করে একটা সঠিক গাইডেন্সের মধ্যে দিয়ে গিয়ে দুটো এক্সাম দেবে, নাকি দুটো আলাদা আলাদা জায়গা থেকে আলাদা আলাদাভাবে পড়ে আবার তোমাদেরকে এক্সাম দিতে হবে। কারণটা খুবই সিম্পল, কারণ আমাদের বিএসএসিআই এই মুহূর্তে চলছে তোমাদের জন্য স্পেশাল অফার এবং তার সাথে সাথে পেড ব্যাচ। শুধু তাই নয়, তার সাথে রয়েছে তোমাদের জন্য একদম গাইডেড মাস্টার বুক। ঠিক আছে, যে গাইডেড মাস্টার বুকটা তোমাদের কাছে কিন্তু চলে যাবে কোথায়, একদম বাড়িতে। ঠিক আছে, পেড ব্যাচে ভর্তিতে থাকছে এই যে মাস্টার বুকগুলো, ঠিক আছে, হিস্ট্রি, ম্যাথস, ইভিএস, পলিটি, ঠিক আছে, ইংলিশ, জিওগ্রাফি, সিডিপি, সমস্ত কিছুর এদের সব মাস্টার বুক তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং এই পেড ব্যাচগুলোর মধ্যে পড়ছে কি কি, এই পেড ব্যাচগুলোর মধ্যে থাকছে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, আফটার ক্লাস যে পিডিএফগুলো হয়, মানে যে পিপিটিতে আমরা পড়াই তার পিডিএফ ভার্সন তোমরা পেয়ে যাবে, ই লাইব্রেরি থাকছে,
কোশ্চেন ব্যাংক থাকছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকছে সম্পূর্ণ বাংলায়। অর্থাৎ বাংলার ছেলেরা যাতে ঝাড়খণ্ড টেট পরিষ্কারভাবে একদম সুস্থভাবে সুস্থ মস্তিষ্কে পড়াশোনা করে যে আলাদা আমাদেরকে পড়তে হবে, এটা জানতে হবে, ওটা জানতে হবে, এই ধর না করে একদম সুন্দর সাংগঠনিকভাবে পড়ে এক্সামটা ক্র্যাক করতে পারে, তার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে বিএসসিসিআই, সম্পূর্ণটা। এবং শুধু তাই নয়, তার সাথে ফাউন্ডেশন মক টেস্টও রয়েছে, স্পেশাল বাইলিঙ্গুয়াল মাস্টার বুক। ঠিক আছে, তাহলে আর কি চাই? সিলেবাস অল্প বিস্তর আমি বলে দিয়েছি, 18-20 পার্থক্য রয়েছে। ঠিক আছে, একটু অ্যাডভান্স লেভেল পড়লেই আমাদের হয়ে যাচ্ছে কি 6 to 8, আর বেসিক লেভেল ক্লিয়ার করলেই 1 থেকে 5। তার সাথে সাথে এই যে পেড ব্যাচের মধ্যে থাকছে এত কিছু, এতদিন ধরে হয়তো তোমরা আমাদের বিএসসিআই আর্টস রিলেটেড সমস্ত রকম গাইডেন্স পেয়েছো, এখন থেকে সায়েন্স রিলেটেডও পাবে, এবং সেটা একদম তোমাদেরকে চাকরির দোরগোড়ায় পৌঁছে দেওয়া পর্যন্তই পাবে। তাহলে দেরি করে লাভটা কি? ঝটাঝট এইখানে যে নাম্বারটি রয়েছে না, এই যে আমাদের যে বিএসসিআই যে অফিসিয়াল যে প্লে স্টোরে যাও, সেখানে ডিজিটাল লার্নিং অ্যাপ, আমাদের ডিজিটাল লার্নিং অ্যাপ সেটা ডাউনলোড করো। ডাউনলোড করার সাথে সাথেই তোমার যেটা প্রয়োজন, অর্থাৎ তোমার দরকার ঝাড়খণ্ড টেটের পেড ব্যাচ, সেটা প্রয়োজন, সেখানে গিয়ে তোমরা লগ ইন করে নাও। 16 এপ্রিল থেকে তোমাদের ক্লাসেস শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এই যে আমাদের অ্যাপ রয়েছে, এখানে গিয়ে তোমরা এনরোলমেন্ট করে নাও। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে প্রথমত এই ভিডিওর কমেন্টে, এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে বলবো, এইখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8777279548, এই নাম্বারে কল করে নাও। এবং পেডাগোগির যে ব্যাপারটা আমি এখানে হয়তো বলিনি, একই আছে, জাস্ট একটু এক্সট্রা। ঠিক আছে, গাণিতিক যৌতিক চিন্তনের প্রকৃতি যেটা ওখানে ছিল এখানেও আছে, গণিতের প্রকৃতি, স্বরূপ, শিক্ষার পদ্ধতি এবং শিক্ষার সমস্যা কি কি হয়, সিসিই, এইচপিই এটা এখানে আছে, এনইপি 2020। ঠিক আছে, এবং এক্সপিরিয়েন্স, ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস, পিকচার, সিম্বলস, অ্যাপ্রোচ, এই সমস্ত কিছু যা ওখানেও ছিল এখানেও আছে, জাস্ট একটু এক্সট্রা আছে। সুতরাং সিলেবাসের পার্থক্য কিন্তু খুব বেশি নেই, একদমই নেই। যারা ভালো করে পড়বে একটা চ্যাপ্টারকে, তাতে সেটা নাম্বার সিস্টেম হোক, তাতে সেটা প্রফিট লস হোক, তাতে সেটা পার্সেন্টেজ হোক, বা সিম্পল ইন্টারেস্ট হোক, কম্পাউন্ড ইন্টারেস্ট হোক, যারা পড়বে তারা কিন্তু একদমই ক্র্যাক করবে। ঠিক আছে, সুতরাং সিলেবাসের পার্থক্য আশা করি বোঝা গেছে। তবে আমি তোমাদেরকে বলবো, সিলেবাস তো তোমরা বুঝবেই, তার সাথে সাথে আমাদের যে ডিজিটাল লার্নিং অ্যাপটা রয়েছে, সেই অ্যাপটা ইনস্টল করো। এবং আমি যে নাম্বারটা তোমাদেরকে বললাম, এই যে নাম্বারটি, যেটা হচ্ছে 8777279548, এই নাম্বারে তোমরা কল করো, এবং তোমাদের যা প্রয়োজন, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই করো। এবং তার সাথে সাথে এই ভিডিওর কমেন্টেও তোমরা লিখে দিও যে তোমরা কি জানতে চাইছো। ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুবই ইনফরমেটিভ বলে মনে হয়েছে, তাই ভিডিওটাতে একটা করে লাইক করে অবশ্যই শেয়ার করে দিও। আর যারা যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ওকে, থ্যাংক ইউ।